এক রাজকন্যা একটি বিলাসবহুল দুর্গে থাকতেন। তার বয়স মাত্র 14 বছর, তবে তিনি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত এবং মুদি ছিলেন। একবার তিনি এপ্রিলের জন্য কিছু নিয়ে এসেছিলেন এবং নতুন বছরের ভোজসভায় বসন্তের ফুল ছিল। তিনি একটি ডিক্রি জারি করেছিলেন যাতে তিনি বসন্তের সূচনার ঘোষণা করেছিলেন এবং যে রাজপ্রাসাদে স্নোড্রপস নিয়ে আসেন তাকে উদার প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। শহরের উপকণ্ঠে একটি ছোট্ট বাড়িতে তার মেয়ে এবং সৎ কন্যার সাথে এক সৎ মা থাকতেন। সৎ মেয়েটি খুব মধুর ও দয়ালু মেয়ে ছিল এবং তার নাম মাসা। সৎ মা এবং কন্যা খুব অলস এবং ক্রুদ্ধ ছিলেন এবং তারা দরিদ্র মেয়েটিকে প্রতিটি সম্ভাব্য উপায়ে আঘাত করেছিলেন। তারা প্রকৃতপক্ষে রাজকন্যার দ্বারা প্রতিশ্রুতি প্রাপ্ত পুরস্কারটি পেতে চেয়েছিল, তবে শীতকালে তুষারপাতগুলি কোথায় পাবেন তা তারা ভাবতে পারেনি। বুড়ো মহিলা মাসাকে তাদের বসন্তের ফুল আনতে বনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সৎ মেয়েটি তার সৎ মাকে তার প্রতি করুণার জন্য অনুরোধ করতে লাগলো, কারণ বাইরে অন্ধকার এবং শীত ছিল এবং শীতকালে কোনো ধরনের তুষারপাত হতে পারে। কিন্তু লোভী বৃদ্ধা কিছুই শুনতে চাননি। সে একটি বড় ঝুড়ি দিয়েছে এবং মাসাকে দরজা থেকে তাড়িয়ে দিয়ে হিমশীতল মেয়েটি একটি অন্ধকার বনে খুব ভয় পেয়েছিল। হঠাৎ দূরত্বে সে একটি আলো দেখল। তিনি আনন্দিত হয়ে তার সাথে দেখা করতে গেলেন। দেখা গেল যে এটি একটি বিশাল জ্বলন্ত আগুন এবং তার চারপাশে 12 জন নিজেকে উষ্ণ করছে। তার সাহস বাড়িয়ে মেয়েটি তাদের কাছে এসেছিল এবং বলেছিল যে দুষ্ট সৎ মা তাকে জঙ্গলে নিয়ে গিয়ে তুষারপাতগুলি সংগ্রহ করে। দেখা গেল যে 12 মাস ছিল। ভাইয়েরা মাসার জন্য দুঃখ পেয়েছিল এবং তারা তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। ভাই এপ্রিল একটি বানান উচ্চারণ করেছিল এবং হঠাৎ বসন্ত এসে জঙ্গলে এবং ক্লিয়ারিংয়ে এসেছিল। তুষার গোলে সবুজ ঘাসের উপস্থিতি, তুষারপাত প্রস্ফুটিত। মেয়েটি ফুল সংগ্রহ করতে শুরু করে এবং শীঘ্রই তাদের সাথে একটি বড় ঝুড়ি ভরে দেয়। তরুণ এপ্রিল সত্যিই তাকে পছন্দ করেছিল এবং সে তাকে একটি জাদুর আংটি দিয়েছে। যদি সমস্যা দেখা দেয় তবে তাকে অবশ্যই মাটিতে ফেলে দেওয়া হবে। একটি স্পেল কাস্ট করা হবে এবং সমস্ত 12 মাসই উদ্ধার করতে আসবে। মাসা তাদের ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে গেলেন। মেয়েটি যখন স্নোড্রপগুলি বাড়িতে এনেছিল তখন সৎ মা ও কন্যা এতে খুব অবাক হয়েছিল। মাসা যাত্রা থেকে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। সঙ্গে সঙ্গে শুয়ে পড়ল। তার সতত বোন সন্দেহ ছিল কিছু ভুল ছিল। মেয়েটি যখন ঘুমাচ্ছিল তখন সে তার জাদুকির আংটিটি খুঁজে পেয়ে তা নিজের কাছে নিয়ে গেল। ঘুম থেকে ওঠার পরে সৎ মেয়েটি ক্ষতিটি আবিষ্কার করে তিনি রিংটি ফিরিয়ে দিতে ভিক্ষা শুরু করলেন, কিন্তু তার সৎ মা ও মেয়ে কিছুই শুনতে চান না। ঝুড়ি নিয়ে তারা ছুটে গেল রাজপ্রাসাদে। প্রাসাদে একটি দুর্দান্তভাবে সজ্জিত নতুন বছরের গাছ ছিল, তবে আসন্ন উদযাপন মোটেই মজাদার রাজকন্যাকে সন্তুষ্ট করেনি এবং কেবল যখন সৎ মা এবং কন্যা তার জন্য একটি সম্পূর্ণ ঝুড়ি তুষারপাত নিয়ে এসেছিল, রাজকন্যা তার ক্রোধকে করুণায় পরিবর্তন করেছিল। ফুলটি কোথা থেকে এসেছে তা সৎ মা স্পষ্টভাবে উত্তর দিতে পারেনি এবং তাকে স্বীকার করতে হয়েছিল যে তার সৎ পুত্র সেগুলি সংগ্রহ করেছিলেন। রাজকন্যা তৎক্ষণাৎ তুষারপাতের সাহায্যে ঘাটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পথে তিনি দরিদ্র মাসার দিকে চেয়ে রইলেন, যাতে তিনি যে জায়গাটি বেছে নিয়েছিলেন সেখানকার জায়গাটি সে দেখায়। মেয়েটি বলল যে সে এটি প্রদর্শন করবে, তবে কেবল যদি আংটিটি তার কাছে ফিরে আসে। এইরকম অসম্মান থেকে রাজকন্যা রাগান্বিত হয়ে রিংটি ফেলে দেয়, তবে সৎ কন্যা একটি বানান ফেলতে সক্ষম হয়েছিল। তাৎক্ষণিকভাবে একটি শক্তিশালী বাতাস উঠল। বজ্রধ্বনিতে কাঁপতে ঝরে পড়ল। বৃদ্ধ লোক জানুয়ারি তাদের সামনে হাজির। তিনি সবাইকে একটি ইচ্ছা করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। ভয়ে রাজকন্যা যত তাড়াতাড়ি সম্ভব প্রাসাদে থাকতে চেয়েছিল। মাসা একটি ইচ্ছা তৈরি করেছিলেন যে যথাসময়ে সবকিছু তার জায়গায় ফিরে আসবে। শীতে গ্রীষ্মে সৎ মা ও কন্যা এত শীতল ছিল যে তারা কোনো পশম এমনকি একটি কুকুরের তৈরি ফুড চেয়েছিল। এই বলে লোভী মহিলারা তৎক্ষণাৎ কুকুরে পরিণত হল। রাজকন্যাকে প্রাসাদে পৌঁছানোর জন্য তাদের একটি নিদ্রা দেওয়া হয়েছিল। মাসা ভাইদের তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানায়। তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে সৎ মা ও তার মেয়েকে মানুষা ফিরিয়ে আনবে, তবে কেবল তখনই তারা বাধ্য হয়। মাসগুলি মেয়েটিকে একটি দুর্দান্ত বিড়ম্বনা দেয় যা ঝাঁকুনিযুক্ত ঘোড়া দ্বারা সজ্জিত। তাদের দেখে রাজকন্যা প্রাসাদে যাত্রা শুরু করল। রাজকন্যা তার জীবনে প্রথমবারের মতো দয়া করে শব্দটি উচ্চারণ করেছিলেন এবং মাসা সানন্দে রাজি হয়ে গেল।
একসময় এক ধনী ব্যবসায়ী ছিল যার 3 কন্যা ছিল। কন্যাদের মধ্যে কনিষ্ঠকে বিউটি বলা হতো। বোনরা তাকে পছন্দ করেনি কারণ তিনি সবার প্রিয়। একদিন বাবা শহরে যেতে যাচ্ছিলেন এবং মেয়েদের জিজ্ঞাসা করলেন উপহার হিসাবে কি আনতে হবে। বড় বোনরা মূল্যবান পোশাক এবং সজ্জা চেয়েছিল এবং ছোটটি একটি স্কারলেট গোলাপ চেয়েছিল, যা বিশ্বের সবচেয়ে সুন্দর। বণিক চিন্তাশীল হয়ে উঠল, কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল যে এই জাতীয় ফুল খুঁজে পাওয়ার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন। এবং রাস্তায় আঘাত। বাবা দ্রুত বড় মেয়েদের জন্য উপহার পেয়েছিলেন, তবে কনিষ্ঠের জন্য তিনি তাদের খুঁজে পেলেন না। বণিক তার পথে দেখা প্রতিটি গোলাপ আগেটির চেয়ে আরো সুন্দর ছিল। তিনি যেখানেই খুঁজছিলেন, এবং তারপরে রাস্তা তাকে ঘন জঙ্গলে নিয়ে যায়। সেখানে খুব অন্ধকার ও শীত ছিল। হঠাৎ দূরত্বে আলোকসজ্জা হাজির। কাছাকাছি এসে বণিক একটি বিশাল প্রাচীন দুর্গ দেখতে পেল, সমস্ত স্বর্ণ এবং হিরে। এর গেট দিয়ে যে উঠতেই তিনি রত্ন ভর্তি একটি হল এন্টার ঢুকলেন। তিনি দেখতে পেলেন যে হলের মাঝখানে একটি টেবিল ছিল, এবং এতে কোনো খাবার নেই, এবং সমস্ত খাবারগুলি রৌপ্য ও সোনার ছিল। কিন্তু দুর্গটি খালি ছিল, কেউ ছিল না। বণিক ভেবেছিল যে সম্ভবত মালিক কোনো মিনিট আসবে। তিনি 1 ঘন্টা অপেক্ষা করেছিলেন, 2, 3, কেউ দেখায়নি। বণিক প্রতিরোধ করতে পারেনি এবং টেবিলে বসেছিলেন। পেট থেকে খেয়ে বৃদ্ধা রাস্তায় ধাক্কা মারল। গলি ধরে গাড়ি চালিয়ে বণিক অভূতপূর্ব সৌন্দর্যের গোলাপের ঝোপ দেখতে পেল এবং তার কনিষ্ঠ কন্যার অনুরোধটির কথা মনে পড়ল। তিনি গাড়ি চালিয়ে সর্বাধিক সুন্দর গোলাপটি বেছে নিয়েছিলেন। একই মুহূর্তে বিদ্যুৎ চমকে উঠল। বজ্রপাত হল, গর্জন হল, আর উঠেছিল যেন মাটির বাইরে, বণিকের সামনে, এবং কোনো জন্তু বা একটি মানুষ নয়, তবে একরকম দানব, ভয়ঙ্কর এবং লোভনীয়। এটি খুব রেগে গিয়েছিল যে বণিক তার আতিথেয়তার জন্য মালিককে ধন্যবাদ না দিয়ে তার প্রিয় ফুলটি বেছে নিয়েছিল। বৃদ্ধটি খুব ভয় পেয়েছিল এবং বলেছিল যে যতক্ষণ না তাকে হত্যা না করে সে কিছু করবে। এই ধরনের অপরাধের জন্য বিস তার একটি কন্যাকে বিয়ে করতে রাজি হয়েছিল, তবে বাবার প্রতি ভালোবাসার কারণেই কেবল তিনি নিজেকে আসতে চান, আর যদি কেউ না আসে তবে বণিকের জন্য মৃত্যু। বৃদ্ধ লোকটি শোক করছিল এবং বাড়ি গিয়ে নিজের মেয়েদের বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিল। তিনি কোনো হিংস্র জন্তুটির জন্য ছেড়ে দিতে চাননি। আমি আমার ঘোড়ায় উঠে বাড়িতে চলে গেলাম। বাচ্চাদের সাথে দেখা করে তিনি প্রত্যেককে উপহার দিয়েছিলেন এবং তার দুঃসাহসিকতার কথা জানিয়েছেন। বড় বোনরা কনিষ্ঠের উপর ঝাঁপিয়ে পড়ে, তারা বলে এটি তার দোষ ছিল। তিনি একটি লম্পট ফুলের অর্ডার করেছিলেন, যার জন্য এখন পিতাকে তার জীবন দিয়ে যেতে হবে। যার প্রতি বিউটি উত্তর দিয়েছিল যে সে আনন্দের সাথে তার পিতার পরিবর্তে জানোয়ারের কাছে যাবে, এবং তাই পরের দিন বিউটিটি রাস্তায় এসেছিল। ঘোড়াটি দ্রুত দুর্গে ফিরে যাওয়ার পথ খুঁজে পেল। হল প্রবেশ করে তিনি একটি দুর্দান্ত টক এবং খাবার সহ একটি টেবিল পেয়েছিলেন। বিউটি ভেবেছিল যে জন্তুটি তাকে খেতে চায়, তাই সে তাকে খাওয়ায়। রাতের খাবার খাওয়ার সাথে সাথেই গর্জন হল, আর এক ভয়ঙ্কর ও লোমশ দৈত্য হাজির, যেন মাটির নিচ থেকে, এবং বিস্ট বিউটিকে বলেছিল যেহেতু সে নিজেই এখানে নিজের ইচ্ছামতো এসেছে, তার অর্থ হল তার মন ভালো, এবং তাই দৈত্যটিও তার প্রতি সদয় হবে। এবং এই শব্দগুলির সাথে বিস্ট অদৃশ্য হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে বিউটি হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। একটির ঘরে শিউকে তিনি টেবিলে একটি শিলালিপি দেখতে পেয়েছিলেন। বিউটি যা খুশি তাই করব। মেয়েটি ভেবেছিল যে সমস্ত দানবটি পরে দয়াবান, এবং সম্ভবত সে এটি খাবে না, তাই তারা দীর্ঘকাল বেঁচে ছিলেন। জন্তুটি বিউটিটির সাথে খুব ভালো আচরণ করে এবং তার সমস্ত ইচ্ছা পূরণ করে। একদিন মেয়েটি স্বপ্নে দেখেছিল যে তার বাবা অসুস্থ। তিনি সত্যিই তাকে দেখতে চেয়েছিলেন। বিউটি টিয়ার্সে বিস্টকে তাকে ছেড়ে দিতে বলেছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে সে অবশ্যই ফিরে আসবে। দৈত্য জবাব দিয়েছিল যে সে মুক্ত, এবং যখন ইচ্ছা সে ফিরে আসতে পারে। পরের দিন বিউটি তার সবচেয়ে ব্যয়বহুল পোশাক পরে বাবার কাছে গেল। তিনি তার মেয়েকে সুরক্ষিত এবং সুরক্ষিত দেখে খুব খুশি হয়েছিল। তার বোনরা ছুটে এসে দেখল যে সে আরো সুন্দর হয়ে উঠেছে, এমনকি রানীর মতো পোশাক পরেছিল। 1 সপ্তাহ পরে বিউটির একটি স্বপ্ন ছিল যে বিস্টটি পার্কের ঘাসের উপর শুয়ে আছে এবং মারা যাচ্ছে।
তিনি আতঙ্কে জেগে উঠলেন এবং জরুরি ভিত্তিতে ফিরে আসার এবং তাকে নিরাময় করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মেয়েটি দুর্গের কাছে পৌঁছলে সে ঘাসের উপরে জানোয়ারের প্রাণহীন দেহটি দেখতে পেল। করুণার সাথে তার হৃদয় ভেঙে গেল। সৌন্দর্য অশ্রু নিয়ে তার কাছে ছুটে এসে তাকে চুমু খেল এবং একই মুহূর্তে বিদ্যুৎ চমকে উঠল। বজ্রপাত হল। পুরো দুর্গটি একটি উজ্জ্বল আলোতে আলোকিত হয়েছিল এবং সর্বত্র সঙ্গীত বাজল। দানবটি অদৃশ্য হয়ে গেল এবং এর জায়গায় সবচেয়ে মণিমুগ্ধকর রাজপুত্র ঘাসের উপর শুয়ে পড়ল। তিনি বিউটিকে বলেছিলেন যে এই অশুভ পরী তাকে মুগ্ধ করেছে এবং তাকে দানব হিসাবে পরিণত করেছে যতক্ষণ না অল্প বয়সী সুন্দরী মেয়ে তার প্রেমে পড়ে এবং বিয়ে করতে চায় না। সৌন্দর্য তাকে তার হাত দিয়েছে এবং তারা দুর্গে চলে গেল। পরের দিন বিউটি এবং রাজপুত্র বিবাহ করলেন এবং পরে সুখে সুস্থ হয়ে উঠলেন। এভাবেই একটি ভালো হৃদয় একটি অশুভ স্পেল ভাঙতে পারে।